আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য আবারও একটি রান্না নিয়ে। কি রান্না করব? আজকে রান্না করে ফেলবো স্পেশাল মুরগি ভুনা। চলেন দেখে আসি তাহলে কিভাবে মুরগি ভুনা করি। এই যে মুরগি নিয়ে নিলাম, এই যে দেখেন পরিষ্কার করে মুরগি নিয়ে নিচ্ছি। এখন এটাতে মশলা মাখবো আমি। হলুদ, মরিচ, লবণ দিয়ে সুন্দর মতো মেখে নিব। নুন দিয়ে দিছি, দেখেন নুন দিয়ে দিছি। এখন দিয়ে দিব আপনার মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া। এই যে দিয়ে সুন্দর মতন এটাকে মাখতে হবে, সুন্দর মতো মাখতে হবে। সুন্দর করে মেখে আপনার কড়া করে ভাজি করে নিতে হবে, কড়া করে ভাজি করে নিতে হবে। আমি মুরগি মাখার আগে চুলাতে কড়াইয়া বসাই দিছি। এই যে কড়াইয়া গরম হয়েছে, তেলও দিয়ে দিছি। এই যে দেখেন আমি মুরগিটা মাখার আগে তেল বসাই দিছি। এখন এক এক করে দিয়ে দিব মুরগি। এই যে দেখেন বিসমিল্লাহ দিয়ে দিলাম। এক এক করে কড়া ভাজি করে নিব মুরগিকে, একেবারে কড়া ভাজি করে নিব সুন্দর মতো। সবগুলো একে একে কড়া ভাজি করে নিব আমি মুরগিকে। এভাবে বাসায় একবার ট্রাই করবেন, ট্রাই না করলে বুঝবেন না যে রেসিপিটা কী যে সুস্বাদু। আপনি এই রেসিপিটা পোলাওয়ের সাথে সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে। রুটি, পরোটা, আপনার ভাত সব কিছুর সাথে। দেখছেন এভাবে কড়া করে আমি ভাজি করে নিছি। দেখেন এভাবে উপরে ক্রিস্পি থাকবে, ভিতরে জুসি থাকবে। উপরে ক্রিস্পি, ভিতরে জুসি থাকবে। এই যে দেখেন আরও আরও কয়টা আছে, এগুলো ভাজি করে নিই, সবগুলো একসাথে ভাজি করে নিই। এরপরে দেখেন এই যে দেখেন কড়া করে ভাজি করে নিছি। তেল যেগুলো রয়েছে মুরগি ভাজি করার যে তেলটা আছে সেটা দিয়ে আমি আজকে রান্না করে ফেলবো মুরগি। এই যে মুরগি ভাজির তেল দিয়ে মুরগি রান্না করে ফেলবো আমি। দেখেন দিয়ে দিব গরম মশলা, লং, এলাচি, দালচিনি, তেজপাতা দিয়ে দিব। এটা দেখেন এখানে আবার পেঁয়াজ দিয়ে দিব, এখানে পেঁয়াজ দিয়ে দিব। তেল আর নিব না, এই তেলের ভিতরেই আপনার জুসি মুরগি রান্না করে ফেলবো। দেখেন অন্য কোনো এক্সট্রা কোনো তেল লাগবে না। এই যে দেখেন এটাতে আপনার তেল খুবই গরম, সেজন্য পেঁয়াজটা লাল করা লাগবে না। পেঁয়াজ দেওয়ার সাথে সাথে হালকা আপনার নরম নরম হয়ে গেছে। এখন এক এক করে সব মশলা আমি দিয়ে দিব। আপনারা বাসায় প্লিজ একবার এভাবেই ট্রাই করবেন। দেখেন এই যে এক এক করে মশলা দিয়ে দিব আমি। এখন আদা বাটা দিয়ে দিব। দেখেন আপনি মুরগির পরিমাণ দেখে দিবেন। আদা বাটা, রসুন বাটা, এই যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিছি। মুরগির পরিমাণ দেখবেন, তারপরে মশলাও হিসাব করে দিবেন, এই আর কি। নুন দিয়ে দিলাম, যার অনেক গুণ। দিয়ে দিব আপনার ধনিয়া গুঁড়ি, দিয়ে দিব মরিচের গুঁড়ি, দিয়ে দিব হলুদের গুঁড়ি, দিয়ে দিব যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলা। আপনার কাছে যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলা থাকলে দিয়ে দিবেন। বাসায় গুঁড়া করা মশলাও দেওয়া যাবে। দিয়ে দিব সাথে টমেটো। এবার দিব নাড়া, চিনি ছাড়া। দেখেন সুন্দর করে নাড়িয়ে নিব। নাড়িয়ে সুন্দর করে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিব। পানি দেওয়া হলে আরেকটু পানি দিব ভালো করে কষানির জন্য, কারণ মশলার তো আলাদা নিজেদের এক্সট্রা ফ্লেভার থাকে, কাঁচা গন্ধ থাকে, সেটা যাওয়ার জন্য আমরা আবারও পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। কষানো হলে দেখেন ভালো করে এটাকে কষাবো, ভালো কালো কালো করে ফেলবো। কষানি হলে এই মুরগিটা দিয়ে দেব, ভাজি করে রাখা মুরগিটা দিয়ে দিব আমি। দেখেন সুন্দর মতো কষাতে কষাতে আপনার লাল লাল হয়ে গেছে। এখন ভেজে রাখা মুরগিটা দিব। ভেজে রাখার মুরগির ভিতরে কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিব। আপনার গোটা গোটা কাঁচামরিচ দিয়ে দিব, দেখতে ভালো লাগার জন্য, আর ফ্লেভার আসে, কাঁচামরিচের একটা নিজস্ব ফ্লেভার আসে। দেখেন এভাবে সুন্দর মতো মাংসর সাথে মশলাকে একটু কষায় নিব। মাংসের সাথে মশলাকে একটু কষায় নিব সুন্দর মতন। এভাবে রান্না না করলে বুঝবেন না যে এটা কত যে সুস্বাদু। আপনারা প্লিজ বাসায় একবার এভাবে ট্রাই করবেন। এই যে সুন্দর মতো কষায় নিব। আপনারা এটা পরোটার সাথে বলেন, যে কোনো সাদা পোলাও, সাদা ভাত সব কিছুর সাথে খেতে খুবই সুস্বাদু লাগবে। সামান্য একটু পানি দিব, বেশি না, সামান্য একটু পানি দিব।
বেশি পানি দিব না, যেহেতু বাইরের দিকটা শক্ত থাকবে, ভিতরের দিকটা জুসি থাকবে। সামান্য একটু পানি দিয়ে 20 মিনিট আমি লো ফ্লেমে এটাকে রান্না করব। সামান্য, খুবই সামান্য একটু পানি দিছি, দেখেন পানি বোঝাও যাচ্ছে না যে পানি দিছি। এটা আমি 20 মিনিট লো ফ্লেমে রান্না করার পরে জুস বের হবে, আপনার তেল উপরে আসবে মুরগির থেকে, টমেটোর থেকে, সব কিছুর থেকে। যে পানিটা দিয়েছি সে পানিটা আমি লো ফ্লেমে রাখবো, তো পানিটা শুকাবে না, জুসি হয়ে যাবে। দেখেন, এই যে দেখেন, এভাবে করে একবার ট্রাই করবেন। এটাকে এখন ঢাকনা দিয়ে আমি লো ফ্লেমে 20 মিনিট রেখে দিব। 20 মিনিট পরে দেখেন এই যে মাংসটা কি অবস্থা। 20 মিনিট পরে দেখেন কি সুন্দর যে কালার চলে আসছে, কি সুন্দর যে কালার চলে আসছে, দেখেন কি সুন্দর জুসি হয়েছে। দেখেন, দেখেন আপনারা দেখেন যে কি সুন্দর জুসি হয়ে গেছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। এ দেখেন মাংসটার কালার দেখেন, ক্যামেরাতে উঠতেছে নাকি জানি না, খুব সুন্দর কালার আসছে, খুবই তেলগুলো উঠে রয়েছে। দেখেন, এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। অবশ্যই অবশ্যই ট্রাই করে কমেন্টসে জানাবেন আসলে কতটা সুস্বাদু এই মুরগি রান্নাটা। এই যে দেখেন, দেখেন আমি ক্যামেরাতে দেখাতে পারতেছি নাকি, কালার খুবই সুন্দর, খুবই সুন্দর কালার হয়েছে। কালারের সাথে সাথে খেতেও খুবই মজা। তাহলে দেখে নিলেন কিভাবে আমি মুরগির মাংস ভুনা করছি। এভাবে এভাবে অবশ্যই অবশ্যই আপনারা স্পেশালভাবে মুরগিটা ভুনা করবেন। ভালো লাগলে কমেন্টস, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। রমজান মাসে সবাই সবার জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। এটাই তো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।